ফল আজকের ক্লাসে আমরা খুব বেসিক জিনিসপত্র জানবো পিএলসি নিয়ে। হোয়াট ইজ পিএলসি? PLC stands for Programmable Logic Controller. A PLC is a computer especially designed to operate reliably in harsh industrial environments such as extreme temperature and wet, dry and or dusty conditions. PLC are used to automate industrial process such as manufacturing plants, assembly line and or processing plant or a wastewater treatment plant. So PLC shares many features of personal computer you have at home. They both have a power supply, a CPU and a central processing unit, inputs and outputs, memory and operating system. এখন PLC প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলের এটা হচ্ছে কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা ব্যবহার করি। PLC এর আগে আমরা কিভাবে কাজ করতাম বলতে পারেন? PLC এর আগে ম্যানুয়ালি কাজ করতাম। দ্যাটস ট্রু। আগে তো ইন্ডাস্ট্রি ছিল, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক কাজ কিভাবে করতাম? সব ম্যানুয়ালি করতে পারবে। এখন আগেও কিন্তু আপনার মোটামুটি ওই অটোমেটেড করার চেষ্টা করতো, তখন করতো আপনার রিলে দিয়ে আপনার অন অফ কন্ডিশন, খালি অন করা অফ করা এগুলো করতো, আর কিছু না। পুশ বাটন সুইচ সবসময় ছিল, এখনো আছে, কিন্তু ওই রিলে দিয়ে অন করা অফ করা এই পর্যন্ত ছিল। কিন্তু এখনকার জামানায় যেটা হচ্ছে পিএলসি আসার পরে আপনার এখন প্রোগ্রাম করে ফেলা যায়। হ্যাঁ, এখন এইটার মধ্যে পার্থক্য কি? রিলে কিন্তু আপনার একটা সেন্সর থেকে ডাটা নিয়ে ডিসিশন নিতে পারবে না। মনে করেন কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, কতটুকু ভোল্টেজ ফ্লো হচ্ছে, ওটার উপরে বেস করে ওইটা অপারেট করতে অন অফ কন্ডিশন। কিন্তু একটা বাল্বকে আপনি 25% খোলা রাখবেন, 75% বন্ধ রাখবেন, তারপর হচ্ছে একটা বাল্বকে আপনি 50% অন অফ করবেন বা স্পিড কমাবেন বাড়াবেন, এটা কিন্তু রিলে দিয়ে করা যায় না, কিন্তু এটা পিএলসি প্রোগ্রামিং দিয়ে অপারেশন করা যায়। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে পিএলসি তে আমরা করতে পারি। আবার পিএলসি কিন্তু পাওয়ার সিস্টেমে SCADA সিস্টেম হিসেবেও খুব কাজ করে। SCADAতে ইয়া হচ্ছে অনেকগুলো সিস্টেম কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো হচ্ছে আপনারা বেসিক পড়ে রাখবেন। আর পিএলসি বেসিক কিভাবে তৈরি হয়েছে? ইঞ্জিনিয়ার রিচার্ড ডি মরলি is often referred to as the father of the PLC in 1968. He developed the first semiconductor based solution he called the MODICON, মানে মডিউলার ডিজিটাল কন্ট্রোলার, এটাকে মডিকন বলে। It was designed to replace hardware relay system which had a tangle of wires and consequently were difficult to update. মানে আপনি চাইলে কিন্তু পিএলসি এর একটা প্রোগ্রাম মানে উইদিন মিনিট আপনি আপডেট করে ফেলতে পারেন। বিশাল বড় ইন্ডাস্ট্রি, বাট আপডেট করে ফেলতে পারেন, কিছু সময় লাগবে। কিন্তু আপনি যদি একটা রিলে সিস্টেমকে পরিবর্তন করতে চান, এতগুলো ওয়্যার খুলে এগুলা আপনি করা খুব জায়গা লাগবে। একটা ইন্ডাস্ট্রি আপনি যদি একদিনের জন্য বন্ধ রাখেন, কত টাকা লস হয়ে যায় মালিকের, আর সময় নষ্ট হয়। সো এই একটা বিষয়। সো দ্য মেইন অ্যাডভান্টেজ অফ এ পিএলসি over a hardware control system is that you can go back and change a PLC after you have programmed it with a little cost, and in a hardware control system you are essentially having to read out wires and start from scratch. মানে আপনাকে হার্ডওয়্যার এগুলোতে আপনার ওয়্যারটা এগুলো খুলে টুলে এত কিছু ঝামেলা পিএলসি তে করতে হবে না, জাস্ট ওই প্রোগ্রাম আপলোড করলেই হবে। আমরা কিন্তু প্রোগ্রাম শিখবো, ওইটা হচ্ছে অনলাইনে ক্লাস অনলাইনে। আচ্ছা, why we will use PLC? আমরা PLC কেন ব্যবহার করব? ফার্স্ট অফ অল দেখেন এই জিনিসটা খেয়াল করেন। ইমাজিন you have a light connected to a switch. In general, the light operates under two conditions, on and off. Now you are given a task what when you turn on the switch, the light should glow only after 30 seconds. With this hardware setup we are stuck. মানে আপনি একটা লাইটকে যদি আমি বলি অন অফ কন্ডিশনে, যদি বললাম যে অন করেন অফ করেন, এটা খালি অন অফ হবে। কিন্তু আমি যদি বলি যে না আমি সুইচ অন করলাম 30 সেকেন্ড পরে এটা জ্বলবে, এটা কখনো এটাতে সম্ভব হবে না। এখানে আমাকে পিএলসি লাগবে। এটা কিন্তু বলতে পারেন স্যার আপনি পিএলসি কেন বলতেছেন? এটা তো আমি আর্ডিনো দিয়েই করতে পারি। সেন্সর দিয়ে তো সেন্সর দিয়ে কিভাবে করব? মানে আমরা সিডি যেগুলো ইউজ করি, মানুষের কি পাইলে এটা জ্বলে, আবার না থাকলে না, ওটা আমি তো এটা বলিনি। ওইটা আপনি মোশন সেন্সর দিয়ে করবেন এটা বলি না। আমি বলছি যে আপনি দেওয়ার পর এটা অন হবে 30 সেকেন্ড পর।
কাজ হলে 30 সেকেন্ড পরে, মানে এটা জাস্ট আপনাকে বেসিক বোঝানোর জন্য, হ্যাঁ বেসিক বোঝানোর জন্য 30 সেকেন্ড। কিন্তু আপনি একটা পিএলসি যখন ব্যবহার করবেন, আপনি সেখানে এই ধরনের ইনস্ট্রাকশন অহরহ তাকে দিতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় যে আমাদের ডেইলি লাইফের জন্য আমরা পিএলসি ব্যবহার করি না, পিএলসি একটা এক্সপেন্সিভ জিনিস, ডেইলি লাইফের জন্য আমরা এটা ব্যবহার করি, তাহলে আমরা কেন এটা করব? ডেইলি লাইফের জন্য আমরা ব্যবহার করে না করলেও ইন্ডাস্ট্রিতে কিন্তু এই কাজগুলোর জন্য ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে কাজগুলো আরো কঠিন, এটা আমরা পরে আলোচনা করব। হ্যাঁ ওকে, আপনাদের কারো মোবাইল সেরকম কানেক্ট হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এখন একটা দেখেন তো কারো মোবাইলের সাথে কানেক্ট হয়েছে না? স্যার ব্লুটুথ চালু আছে না স্যার। আচ্ছা, হাউ ডাজ এ পিএলসি ওয়ার্ক? এই দেখেন একটা পিএলসি আসলে এইভাবে কাজ করে। হ্যাঁ, ফার্স্ট অফ অল এ পিএলসি স্ক্যান ইনক্লুডস দ্য ফলোইং স্টেপস। প্রথমে কি করে? দ্য অপারেটিং সিস্টেম স্টার্টস সাইক্লিং এন্ড মনিটরিং টাইম। তার মানে কি একটা অর্গানাইজেশনাল ব্লক থাকে। ব্লক মানে কি একটা পিএলসি তে কি থাকে? সিপিইউ থাকে, পাওয়ার সাপ্লাই মডিউল থাকে, ইনপুট মডিউল থাকে, আউটপুট মডিউল থাকে, এইগুলোকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল ব্লক। তারপরে আপনি একটা কোড যখন আপনি রান করবেন তখন ওই অপারেটিং সিস্টেমটা কি করে? স্টার্টস দ্য সাইক্লিং এন্ড মনিটরিং টাইম। আফটার দ্যাট এরপরে রিড ডাটা ফ্রম দ্য ইনপুট মডিউল। ইনপুট মডিউল থেকে সেই ডাটাকে রিড করে, রিড করার পরে আপনি যে একটা প্রোগ্রাম করে দিবেন সেই প্রোগ্রামটা নিয়ে সে কাজ করে সিপিইউ তে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে ওই কম্পিউটেশনাল যে কাজটা সেটা করে। করার পরে রাইট ডাটা ইনটু আউটপুট মডিউল, সে আউটপুট মডিউলে সেটা ডাটাটাকে পাঠায় এবং আউটপুট মডিউল থেকে ওই আদার যে টাস্কগুলো সেগুলো সে কমপ্লিট করে, তাই না? এখন মনে করেন আমি এটা প্রায় আপনাকে বলি, যখন কন্ট্রোল সিস্টেমে আমি এর আগে বলেছি, আপনি একটা পিএলসি তে যখন আমি ইন্ডাস্ট্রিতে আমার 90% মানে লোড কি জানেন? ইন্ডাকশন। এখন একটা মোটর আমি যদি রান করি তখন কি আমি পিএলসি দিয়ে রান করি? আসলে আমি কি পিএলসি দিয়ে একটা মোটরকে রান করতে পারবো? না, সম্ভব না। আমরা আসলে পিএলসি দিয়ে ভিএফডি চালাই। হ্যাঁ, ওই পিএলসি দিয়ে ভিএফডি চালাই, ভিএফডি হচ্ছে এই মোটরকে চালায়। এখন এই যে আউটপুটের মডিউলে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় না, সেটা হচ্ছে আমরা ভিএফডি কে দিই এবং সেই ভিএফডি হচ্ছে এই মোটরটাকে অন অফ করা বা রান করা, সেটা হচ্ছে চালু করা। হ্যাঁ, এটা মোটর। এবং শুধুমাত্র এই ভিএফডি মানে মোটরের জন্য এটা না, আমরা এইচভিএসি সিস্টেম যেটা যে হিট ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, এইসব জিনিসগুলো কিন্তু আমরা মানে পিএলসি দিয়ে ইয়া করি। বিভিন্ন সেন্সর আমরা এগুলো ব্যবহার করি, আমরা এগুলো একটু দেখবো, সমস্যা নাই। বাট এটা হচ্ছে আপনাকে যদি এক্সামে বলা হয় হাউ ডাজ এ পিএলসি ওয়ার্ক, আপনাকে কিন্তু এই ব্লক ডায়াগ্রাম টাকাইতে হবে এবং এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল ফিজিক্যাল স্ট্রাকচার অফ এ পিএলসি। এটা হচ্ছে একটা পিএলসি ফিজিক্যাল স্ট্রাকচার। একটা কি থাকে? প্রথমে যে মুদ্রা কথা আপনার মাথায় ব্রেইনটা থাকতে হবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দিস ইজ দ্য কম্পিউটেশনাল ব্লক। এইখানে হচ্ছে মূল কাজটা করে, এটা হচ্ছে আপনাকে ইনপুট মডিউলে ডিফারেন্ট টাইপস অফ ইনপুট দিতে পারেন। আপনি একটা পুশ বাটন সুইচ দিতে পারেন, একটা সেন্সর দিতে পারেন, তারপর একটা বিভিন্ন আদার ডিভাইস দিতে পারেন, তাই না? এটা হচ্ছে আপনার ইনপুট মডিউল। এরপর এটা থেকে সিপিইউ তে যাবে। এরপর হচ্ছে কি? আউটপুট মডিউল। আউটপুট মডিউলে আউটপুট ডিভাইসেস থাকতে পারে, বাল্ব থাকতে পারে, রিলে থাকতে পারে, ঠিক আছে? তারপর এখানে অ্যালার্ম থাকতে পারে, ইন্ডিকেটর লাইট থাকতে পারে, বাল্ব থাকতে পারে, ভিজুয়াল আউটপুট। ভিজুয়াল আউটপুট কি? ভিজুয়াল আউটপুট ডিসপ্লে থাকতে পারে। এইচএমআই এর অর্থ কি? হিউম্যান মেশিন ইন্টারফেস। মানে যেটা আপনি মেশিনকে কি করবেন? গ্রাফিক্যাল একটা ভিজুয়ালাইজেশন দিয়ে আপনি জাস্ট একটা ডিসপ্লেতে অন করতেছেন, মোটর অন হয়ে যাচ্ছে, এটাকে এইচএমআই। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। আর এখানে দেখেন প্রোগ্রামিং ডিভাইস। পিএলসি তে কোনো প্রোগ্রামিং ডিভাইস নেই, একটা পোর্ট থাকে। পোর্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ডিভাইস মানে ওই ল্যাপটপ দিয়ে কোড করে সেটাকে আপলোড করি, তাই তো? তো এই কাজগুলো, এই বেসিকগুলো আপনাকে জানতে হবে। র্যাক অর চ্যাসিস, পাওয়ার সাপ্লাই মডিউল, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইনপুট এন্ড আউটপুট মডিউল, কমিউনিকেশন ইন্টারফেস মডিউল, এগুলো জানতে হবে। কমিউনিকেশন ইন্টারফেস মডিউল যেমন অনেকে হচ্ছে প্রফিবাসে কাজ করে, অনেক রিলসি, অনেকগুলো ইথারনেটে কাজ করে, তাই না? এগুলো সম্পর্কে একটু জানতে হবে, বেসিক আর কিছু। আচ্ছা, এই যে দেখেন একটা সিপিইউ কিন্তু দেখতে এই যে সিপিইউ না মানে পিএলসি, এগুলো আপনারা পড়ে নেবেন। পাওয়ার সাপ্লাই, সিপিইউ মডিউল, এগুলো আপনারা পড়ে নেবেন। একটা পিএলসি কিন্তু আসলে
24 ভোল্ট ডিসিতে কাজ করে, সেমিকন্ডাক্টর ডিভাইস কিন্তু, সেমিকন্ডাক্টর ডিভাইস, এখানে সব কিন্তু আপনার ওই ইলেকট্রনিক। তাহলে কি আপনি কিছু কিছু পিএলসিতে সিমেন্সে দেখা যায় আপনাকে ডিরেক্ট আপনি মানে তাকে হচ্ছে 24 ভোল্ট দিতে হবে, আপনি যদি তাকে ডিরেক্ট পাওয়ার সাপ্লাই দেন নষ্ট হয়ে যাবে। আবার কিছু কিছু পিএলসি কিন্তু ডিরেক্ট পাওয়ার সাপ্লাই কাজ করে, মানে আপনি পুরো 230 ভোল্ট ঢুকে দিবেন সিঙ্গেল ফেজ, সে হচ্ছে 24 ভোল্ট করে নেবে, তার এখানে অ্যাডাপ্টার আছে, ওরা দাম বেশি। আবার কিছুগুলো হচ্ছে আপনার নাই, 24 ভোল্ট দেওয়া লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন এইটা র্যাকের উপরে এটা দাঁড়া করা, র্যাকের উপরে এটা বসাবো। এই পার্টটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পার্ট, এখানে আপনি হয়তো বা 24 ভোল্ট দিবেন অথবা 240 ভোল্ট দিবেন, দেওয়ার পরে এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে দেখেন এইটা হচ্ছে ইনপুট সেকশন, ইনপুট আউটপুট সেকশন। এটা হচ্ছে ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট। টিসি টাইম ফোন বাট টাইম কনস্ট্যান্ট বলতে পারি, এটা অনেকে টাইম কনস্ট্যান্ট বলে, অনেকে টাইম কাউন্টার বলে। সো এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ডেন্ট ইনপুট আউটপুট, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার পার্ট, ম্যাক্সিমাম এগুলো থাকে না, টিসি থাকে না, ডিজিটাল ইনপুট আউটপুট, অ্যানালগ ইনপুট আউটপুট থাকে, ঠিক আছে? সো এই ইনপুট আউটপুট সিপিইউর সাথে কিন্তু কানেক্টেড। এখন কানেক্টেড কিন্তু এই ব্লক ডায়াগ্রামের মধ্যে, বুঝতে পারছেন? কিন্তু ওয়্যারিংটা হচ্ছে ওইভাবে করা, পাশাপাশি রেখে করা। তারপরে দেখেন এই যে দেখেন এই হচ্ছে মানে মোটামুটি যে পিএলসি গুলো আমরা আলোচনা করি, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে এই ম্যাক্সিমাম হচ্ছে S7-1200, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে, এটাকে সিমেন্স পিএলসি বলে, আর এটা হচ্ছে আপনার ডেল্টা পিএলসি। এখন দেখেন এখানে একটা কথা লেখা ডিসি 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 মানে ডাইরেক্ট কারেন্ট। হ্যাঁ, সবগুলো হচ্ছে আপনাকে ডিসি দিতে হবে। আচ্ছা, তার আগে বলি এইগুলা এটা কিন্তু কম্প্যাক্ট, দুইটা মডিউলার পার্ট, পিএলসি দুইটা মডিউলার থাকে, একটা হচ্ছে কম্প্যাক্ট, একটা হচ্ছে মডিউলার। এটা কিন্তু মডিউলার, হ্যাঁ, যেমন দেখেন এটা হচ্ছে যে মডিউলার, মানে পার্ট পার্ট করা যায়। মডিউলারের সুবিধা হচ্ছে আপনি চাইলে ইনপুট নাম্বার আউটপুট নাম্বার বাড়াইতে কমাইতে পারেন, জাস্ট মডিউল কিনে পিএলসির মডিউল কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, সিপিইউ কেনা যায়, ইনপুট আউটপুট সব কেনা যায়, হ্যাঁ। আবার এই যেমন ডেল্টা পিএলসি এটা কিন্তু হচ্ছে কম্প্যাক্ট, এখানে আপনি চাইলে ইনপুট আউটপুট বাইতে পারবেন না, যা করা আছে সেটাই, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন এই যে ডিসি 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 যে আগে দেখেছি, এটা মানেটা কি ছিল? এই যে দেখেন ডিসি 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 মানে হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ কত? 24 ভোল্ট। ইনপুট ভোল্টেজ কত? এটা হচ্ছে সাপ্লাই ইনপুট 24 ভোল্ট, আউটপুট কত? 24। তার মানে হচ্ছে সিমেন্সে যেটা দেখলাম সব 24 24 24। আবার এখানে দেখেন ডিসি ডিসি রিলে, ডিসি ডিসি রিলে, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কত? 24। ইনপুট ভোল্টেজ কত? 24। আউটপুট ভোল্টেজ এটা কিন্তু রিলে দিবে, রিলে মানে 5 থেকে আপনার 250 এসি ভোল্টেজ দিতে পারবে, আবার চাইলে সে 5 থেকে 30 ডিসি ভোল্টেজ দিতে পারবে। কথা বুঝতে পারছেন? এই যে এগুলোর উপরে বেস করে কিন্তু দাম নির্ধারণ করা হয় পিএলসির দাম। পিএলসির দাম কিন্তু ডিপেন্ড করে আপনার ইনপুট আউটপুটের উপরে, কতগুলো ইনপুট নিতে পারতেছেন, কতগুলো আউটপুট নিতে পারতেছেন তার উপরে। আবার ডিসি ইনপুট আছে কিনা আউটপুট আছে কিনা এটার উপরে। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে মানে কমপ্লেক্স। আমরা দেখবেন অনেক ইন্ডাস্ট্রিতে পিএলসি ইঞ্জিনিয়ার যেমন ওয়ালটনের রিসেন্ট একটা সার্কুলার দেখেছি পিএলসি ইঞ্জিনিয়ার। আচ্ছা, যেমন একটা আছে এসি ডিসি রিলে, মানে কি আপনি সাপ্লাই দিবেন এসি, দেখেন মিনিমাম কত? 85 থেকে 265। আউটপুট দেবেন কত? আর ইনপুট পাবেন কত? 24 ভোল্ট। আর এখানে আউটপুট কি রিলে না, রিলে মানে কি এসি পাবে, ডিসি পাবে, এসি পাবে, তাই না? এক্সাম এগুলোকে আসতে পারে কিনা? আসবে। তখন আপনি কি এই নাম্বার অফ ভোল্টেজ গুলো মনে রাখবেন? দরকার নেই, এসি ডিসি রিলেটা বলতেই হবে। কথা বুঝে আসছে? ডিসি 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 মানে কি আপনাকে বলতে হবে যে আমার সাপ্লাই ভোল্টেজ ডিসি হবে, হ্যাঁ, কিন্তু এটা বলতে হবে 24 ভোল্ট, 24 ভোল্ট এটা বলতে হবে, কারণ আপনার পিএলসি তে 24 ভোল্ট চলে, ম্যাক্স 24। স্যার আমরা সাপ্লাই 24 দিই, আউটপুটে যায় তো কিছুটা কম হয় না, সেটা সেম। ওটা আমরা তখন আপনার ওই ভোল্টেজ লেভেল আমরা ওই পাওয়ার ইলেকট্রনিক্স ব্যবহার করে এটা সেট রাখি, সমস্যা নেই। বাক কনভার্টার ইউজ
এগুলা দিয়ে আমরা ঠিক রাখি, সমস্যা নেই। দেখেন ওই সিস্টেমটা লস যেটা আপনার ট্রান্সমিশন লসের সাথে সব কিছু তুলনা করলে হবে না। এটা তো ছোট্ট একটা মডিউল, এখান থেকে ওইখানে তা খুব বেশি লসের সুযোগ নাই, খুব বেশি লস হয়। আবার ডিসি ইলেকট্রনিক্স ডিভাইস তো স্যার এমনিতেই লস খুব কম হয়, কারণ এটা তো আপনার অত মানে তাকে দৌড়াতে হয় না এই জন্য। আচ্ছা ঠিক আছে, এটা যখন বুঝছেন, এখন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পিএলসি কি কি সেন্সর আর সুইচেস ব্যবহার করে, দেখেন এই যে এগুলা এই ধরনের সেন্সরগুলা ব্যবহার করে, ঠিক আছে? ওগুলা বলেন তো, ওইটা প্রথমটা কি? পুশ বাটন। হ্যাঁ পুশ বাটন। পরেরটা বলেন তো কি? এটা এসবিএসসি তে কাজে লাগে অনেক সময়। প্রেসার ডিফারেন্স বের করে না, ডিফারেনশিয়াল প্রেসার ডিপিটি নাকি যেন একটা আছে, হ্যাঁ এইটা। আর এটা কি বলেন তো? এটা ইনভার্টার। না না না, এটা ইনভার্টার না, লিমিট সুইচ। বাড়ি খায় ওই যে কাউন্ট করে, এনএসএস যায় একটা করে বাড়ি খায়, একটা করে কাউন্ট, 10টা বাড়ি খাইলে 10টা প্রোডাক্ট ঢুকছে, এই কম্পেয়ার বন্ধ করে দিয়ে ওটা নিয়ে যাও, আবার নতুন করে চালু হবে, আবার 10টা বাড়ি খাবে, আবার বন্ধ হবে। বা এই 10টা বাড়ি খেলে এক জায়গায় করবে, আবার 10টা বাড়ি খেলে আরেক জায়গায় করবে। লিমিটার সুইচ অনেক বেশি ব্যবহার করে প্যাকেজিং এ। প্যাকেজিং এ বলতে কি, ওই যে প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে ফাইনাল জায়গায় হচ্ছে লিমিটার ব্যবহার করে বেশি। আর এটা কি? এটাকে অনেক সময় পিটি 100 নাকি জানি বলে না, এটাতে টেম্পারেচার মাপে। সেন্সর। হ্যাঁ এটা সেন্সর, টেম্পারেচার মাপে। এটা পিটি 100 নাকি যে নাম ভুলে গেছে। এটা স্যার ডাবল লাগানো। হ্যাঁ এটা হচ্ছে, এটাতে হচ্ছে মানে হেভি টেম্পারেচার গুলো মাপে, 200 250 300 400 500 600 এগুলো মাপে। আচ্ছা এই ডাটাগুলো কোথায় যায়? ইনপুটে যায়। স্যার 2 নাম্বারটা আরেকটু বলেন। 2 নাম্বারটা এটা হচ্ছে আপনার মনে করেন দুই জায়গায় হচ্ছে প্রেসারগুলো ডিফারেনশিয়াল প্রেসার নাকি কি সেন্সর এটা? হ্যাঁ দাঁড়ান আমরা দেখি। প্রেসার তো স্যার এটা মেকানিক রিলেটেড, তাই না? না পার্টস তো মেকানিক্স, কিন্তু যেমন সাপ্লাইটা তো ইলেকট্রিক্যাল। ঠিক আছে। না না ইলেকট্রিক্যাল, এটা আউটপুট আপনি আউটপুট। এই যে যেমন এটা হচ্ছে পিটি 100 বলে, এটাকে পিটি 100 বলে। আর কিছু বলে বলতে হ্যাঁ এটা হচ্ছে ডিফারেনশিয়াল প্রেসার সেন্সর। ডিফারেনশিয়াল প্রেসার সেন্সর মানে কি? মনে করেন এইচভিএসি তে বেশি কাজে লাগে। মনে করেন আপনার দুইটা রুম আছে, দুইটা রুমের মধ্যে প্রেসারের মধ্যে পার্থক্য আছে না? বলেন। স্যার আমি কাজ করি না। হ্যাঁ বলেন। মানে ওই যে ফার্মাসিটিতে যে ক্লিন রুম আছে না, বসেন বসেন। ওখানে স্যার ওই যে কিছু কিছু এরিয়ার মধ্যে মানে প্রেশার থাকে, মানে বাতাসের যে প্রেশারটা, ঠিক আছে? তো মানে রিকোয়ার্ড থাকে বলুন 20 থেকে 30 প্যাসকেল, ঠিক আছে? এই রুমের সাপেক্ষে ওই রুমের প্রেশার ডিভাইসের প্রেশার হচ্ছে 20 থেকে 30। তাহলে ওই রুমে মনে হয় হচ্ছে স্যার হচ্ছে মানে হাই প্রেশার হচ্ছে লো প্রেশার, মানে হচ্ছে পজিটিভ হচ্ছে নেগেটিভ, মানে হ্যাঁ ওই পাশে বাতাসটা এই পাশে আসবে। হ্যাঁ এখন রুম তো পুরো মানে ক্লিন, মানে পুরো তখন ওদের প্রেশার গেজ লাগানো থাকে, তখন ওই রিটার্ন ক্লোজ করে দিলে বাতাস তখন এদিকে আসার চেষ্টা করে, মানে একটা প্রেশার ক্রিয়েট করে, তখন প্রেশার গেজ অটোমেটিক প্রেশারটা বেড়ে যায়। এটাই, এই হচ্ছে কাজ। আরো দেয়ার লস হয়েছে, আপনি আরো অনেক মানে একটা সেন্সর একটা কাজে এই জন্য বলে স্যার তো মেকানিক রিলেটেড, আমি যদি বুঝলাম না মেকানিক্যাল রিলেটেড, কিন্তু আপনি যে ইনপুট আউটপুট পাচ্ছেন কাজ তো আমাদের সেটা ইলেকট্রিক্যাল দিয়ে না। এইচভিএসসি তে আপনার বহু ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, এইটা স্যার ডিজিটালটা, হ্যাঁ এবার বুঝতে পারছি। আমরা যেটা করি ওটা ডিজিটালটা করছি, যেমন এসিএম ভালো থাকে, হ্যাঁ। আর নর্মালি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওই যে অ্যানালগটা থাকে, অ্যানালগের দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ।
অনেকে আমরা ইউজ করি এগুলো আবার অ্যানালগ এখন তারা করে যারা হচ্ছে মনে করে এগুলো আবার কি করে স্যার যে বিএমএস রুমে দেখায় কত প্রেশার আসতেছে যার কারণে এদিক হলে মনে হয় কি হলে ধরে যে এই অবস্থা কেন। হ্যাঁ আচ্ছা এরপরে এটা হচ্ছে পিএলসি তে যায় আর আউটপুট কি এই দেখেন ল্যাম্প জ্বলে তারপর হচ্ছে আপনার মোটর চলে ইন্ডাকশন মোটর ওইটা হচ্ছে আপনার এই সলিনয়েড ভালভ সবগুলো ভালভ দিয়ে এগুলো হচ্ছে কাজ করে তাই না ঠিক আছে এই যে ইন্ডাস্ট্রিয়াল সেন্সর দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এই যে স্যার প্রেশার গ্যাস প্রেশার গেজ ওইখানে দেখেন এই যে আরটিডি এটাকে পিটি 100 আরটিডি বলে আমরা যে ভোল্টেজ ফ্লো মিটার হ্যাঁ ভোল্টেজ ফ্লো মিটার কন্ডাক্টিভিটি মিটার টেম্পারেচার গজ এই যে প্রেসার ট্রান্সমিটার এটাকে প্রেসার ট্রান্সমিটার বলে জি স্যার প্রেসার ট্রান্সমিটার বলে আমরা ডিফারেনশিয়াল প্রেসার সেন্সর বলে এগুলো সব না মোটামুটি ফ্যামিলিয়ার আছে। হ্যাঁ কন্ট্রোল ভালভ হার্ট কমিউনিকেটর কাজ কি বলতে পারবেন কি হার্ট কমিউনিকেটর কাজ কি হার্ট কমিউনিকেটর কাজ হচ্ছে আপনার ক্যালিব্রেশনে হেল্প করা অনেক না এই যে আপনার মানে ডিফারেনশিয়াল সেন্সরটা এটা আসলে আপনি ক্যালিব্রেশন করবেন যে আরটিডি ক্যালিব্রেশন করবেন যে এটা কিন্তু হার্ট কমিউনিকেটর করে এটা অনেক এক্সপেন্সিভ স্যার বাংলাদেশে তো ক্যালিব্রেশন করে না মানে সার্টিফিকেট দিয়ে দেয় হয়ে গেছে ক্যালিব্রেশন। আচ্ছা এখানে দেখেন ইন্ডাকটিভিটি প্রক্সিমিটি সেন্সর লিমিট সুইচ ম্যাগনেটিক প্রক্সিমিটি সেন্সর লেজার সেন্সর ফটোইলেকট্রিক সেন্সর ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর প্রক্সিমিটি সেন্সর আসলে মানে ওই যে মনে করেন লাইটের মতো মানে সে আপনার উপস্থিতি বুঝবে মানে একটা এখান থেকে গেলেই হতে পারে লাইট বা যেভাবে আর কি করে এই পুরোটা কাজ মোটামুটি একই আর লিমিটেডটা হচ্ছে একটু ওই বাড়ি খেয়ে কাউন্টার আচ্ছা ঠিক আছে এগুলো দিয়ে হচ্ছে আপনারা একটু নোট করবেন আচ্ছা দৃষ্টিকোণে অ্যানালগ detect the state of input devices connected to the PLC there are two types of data input discrete and analog signal শিখেছিলাম না discrete হচ্ছে কি digital signal দেখেন discrete input refers to data when it is one of two states off or on off মানে 0 on মানে কি 1 কত কটা বাজে বাবা স্যার 12টা 3 মিনিট। আচ্ছা আর 2 মিনিট 5 মিনিট হ্যাঁ যেমন আপনি লিমিটার সুইচ যেটা লিমিটার সুইচ প্রক্সিমিটি সুইচ মানে প্রক্সিমিটি সেন্সর এগুলো কিন্তু ডিজিটাল ডাটা পাঠাবে 1 0 বাড়ি খেলে 1 না খেলে 0 তাই না ছবি তুললে 1 মানে লেজারে ধরা পড়লে 1 না পড়লে 0 অ্যানালগ সিগন্যাল হচ্ছে ইনপুট রেফার্স টু সিগন্যাল উইথ এ রেঞ্জ অফ ভ্যালুস নট এ সিম্পল অন অফ অর ওপেন একটা বাল্বকে আপনি 25% অন করবেন অফ করবেন এটা কিন্তু এই অ্যানালগের দিক তার মানে এখানে প্রেসার ট্রান্সমিটার আরপিটি তারপর হচ্ছে টেম্পারেচার গজ পিএস মিটার প্রেসার গজ এই গজগুলো তো আপনার হচ্ছে ডিসপ্লে না গজগুলো তো আর আপনার সেন্সর না সেন্সর কোনটা আরটিডি প্রেসার ট্রান্সমিটার এগুলো হচ্ছে আপনার সেন্সর কন্ডাক্টিভিটি মিটার এগুলো কিন্তু আপনাকে অ্যানালগ ডাটা দিবে অ্যানালগ সিগন্যাল দিবে বুঝতে পারছেন সো এই হচ্ছে আপনার বিষয় পিএলসি তে কয় ধরনের সিগন্যাল দেওয়া যায় দুইটা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কাজে লাগে কোনটা অ্যানালগ সবচেয়ে বেশি কাজে লাগে ডিজিটাল কাজে লাগে আমরা যে কোডগুলো করব ওইখানে শুধু আমরা ডিজিটালটা দেখব বুঝা আসছে ডিজিটালটা বুঝা সহজ মেসেজে ডিজিটাল দেওয়া যাবে বুঝে যায় বেশি ব্যবহার করে আনালো মনে করেন একটা বাল্ব আপনি পুশ করছেন মাঝে মাঝে পুশ খোলা রাখতে হয় 30% খোলা রাখতে হয় এটা তো আপনি আনালো ডিজিটাল দিয়ে করতে পারবেন না ডিজিটাল দিয়ে হচ্ছে আপনি 10টা প্রোডাক্ট আপনার লাইনে ঢুকছে এরপর আপনি লাইন বন্ধ করে দিবেন এরকম করে ডিজিটাল কাজ করার সুযোগ নেই না হয় একেবারে অফ শেষ আর ওই যে একটু খোলা একটু বন্ধ এটা কিন্তু এখন আপনি কি বলবেন যে ওর যে এইচপিএসসি কাজ করে এক রুমে যদি প্রেসার কম থাকে আপনি বলে দিবেন বন্ধ তখন আপনি কি বলবেন প্রেসার বেশি মানে এখান থেকে কিছু রিলিজ করতে হবে তাহলে আপনি বাল্ব কত পার্সেন্ট রিলিজ করবেন কত পার্সেন্ট খোলা রাখবেন এটা বলতে হবে আপনাকে তখন তো আপনাকে আরো দিয়ে করতে হবে কিছু তো হবে না এনিওয়ে এই যে দেখেন ডিসক্রিট টাইপ আর অ্যানালগ টাইপ দুটার মধ্যে পার্থক্য যে ডিসক্রিট টাইপ কি পুশ বাটন সুইচেস লিমিট সুইচ প্রক্সিমিটি সেন্সর ফটো সেন্সর কন্টাক্টস এগুলো কি ডিসক্রিট মানে ডিজিটাল এগুলো হচ্ছে ইনপুট
ডিসক্রিটের আউটপুট কি হতে পারে? রিলে, কন্ডাক্টরস, ল্যাম্পস, অ্যালার্ম সুইচার্স, এলইডি, স্প্লেন্ডার বাল্বস, কয়েলস। আবার অ্যানালগ টাইপের ইনপুট কি হবে? ইনপুট ডিভাইস আরটিডি, আরটিডি মানে ইপিডি 100, ওই টেম্পারেচার মাপে যেটা। থার্মোকাপল, ট্রান্সডিউসার, ট্রান্সমিটার মানে কি প্রেসার ট্রান্সমিটার হতে হবে, ওই যে আপনার ডিফারেনশিয়াল প্রেসার সেন্সর যেটা সেটা। আউটপুট ডিভাইস কি হবে? অ্যানালগ পোর্ট, ড্রাইভ, অ্যাকচুয়েটরস, বাল্ব, পজিশনার, তাহলে অ্যাকচুয়েটরস বাল্বে কমবে, ঠিক আছে? তাই না? বুঝতে পারছেন? কোনো কনফিউশন? না স্যার। পিএলসি তে প্রোগ্রাম করতে হয়, কিভাবে প্রোগ্রাম করব? একটা সফটওয়্যার মাধ্যমে। সফটওয়্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন সফটওয়্যার আছে, হ্যাঁ, যেমন সবথেকে এখন বেশি চলা হচ্ছে সিমেন্সের সিমেন্সের টিআই পোর্টালে যদি আপনি ভালো করে প্রোগ্রাম করতে পারেন আপনার চাকরি হবে না, কোম্পানি আপনাকে বুঝে থাকবে। আপনি যদি ভালো করে পিএলসি করতে পারেন, হ্যাঁ হ্যাঁ আপনি পিএলসি অল্প শিখাবো, হ্যাঁ ওটা অল্প অল্প কিছু শিখাবো, একটা ক্লাস অনলাইনে নিতে পারবেন। অনলাইনে আমি আপনাদেরকে দেখাবো, আমি তো ল্যাপটপ এখানে পাবো, আপনাদের ওই পিএলসি শুনেন, মানে আমি আচ্ছা এটা তো স্যার প্রবলেম না আপনাদের শেখা যায় না, কিন্তু আপনাকে বেসিক জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই পাঁচটা ক্যাটাগরিতে কোড করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচারাল টেক্সট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্টস, ল্যাডার লজিক ডায়াগ্রাম, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশনাল লিস্ট। ল্যাডার লজিক ডায়াগ্রামটা আমরা শিখব। এই ল্যাডার লজিক হচ্ছে কি আপনার ওই যে বইয়ের মতো দেখতে, এই জন্য এটাকে ল্যাডার বলছে। ল্যাডার হচ্ছে মই, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বিসমিল্লাহ মানে পিএলসি বিসমিল্লাহ করে এটা দিয়ে ল্যাডার লজিক। এটা অলরেডি আপলোড করা আছে, লেখালেখা সব আপলোড করা, কিন্তু বর্তমানে সবথেকে বেশি চলে স্ট্রাকচার টেক্সট। ল্যাডার লজিক যে একটা করবেন, ল্যাডার লজিক যেমন এটা হচ্ছে ল্যাডার লজিক এটা, আর এটা হচ্ছে স্ট্রাকচার টেক্সট, আর এটা হচ্ছে যে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে স্ট্রাকচার সলিউশন এখন স্ট্রাকচার সব চলে, কিন্তু ল্যাডার লজিকে মনে করেন আপনি 2000 3000 এটা সিকোয়েন্সের জন্য এটা করলে 2-3 ইন্টারনেট সময় সময় শিখে আপনার পাবেন না, ইন্টারনেট সময় শিখেছিল একটু হ্যাঁ লেটার থেকে। ঠিক আছে। আর দেখেন over the last decade a younger workforce has entered manufacturing. These engineers and technicians have been primarily taught modern languages such as Java, Python and JavaScript. These languages have a closer resemblance to structure text. Resemblance মানে হচ্ছে মানে একই রকম, মানে অনুরূপ, একটা similarity, similar and thus promote its uses. So structural text সবচেয়ে বেশি ব্যবহার করে, কিন্তু আসলে আপনি Python করছেন, Java করছেন, JavaScript, ল্যাডার লজিকটা আমাদের জন্য বোঝা শোনাচ্ছে, এই জন্য আমরা ল্যাডার লজিক শিখি। আচ্ছা, কিন্তু মূল কাজ দুইটা পক্ষ একই করে, উদ্দেশ্য এক, ভাষা ভিন্ন, ভাষা ভিন্ন। আচ্ছা, সো এগুলো হচ্ছে হোয়াট ইজ পিএলসি ল্যাডার লজিক, এটা আমি কোডে আপনাদেরকে বুঝাই দেব আজকে থাক। এরপরে এই সিম্পল একটা প্রজেক্ট আমরা রান করব, এটা কোড দিয়ে দেখাবো। ঠিক আছে স্যার, এই জিনিসটা শেখা হবে। জাস্ট একটা মোটরকে কিভাবে একটা কনভেয়ার বেল্টকে ফরওয়ার্ড আর হচ্ছে পিছনে সামনে নেয়, সুন্দর এই চিত্রটা। ঠিক আছে। ওকে স্যার। এটা আমরা অনলাইনে দেখবো না, সমস্যা নেই, আজকের ক্লাস এতটুকুই থাক। কোনো কোশ্চেন আছে? না স্যার।